সেম আমি এরকম জল দিয়ে স্নান করলাম। এখানে পাতো পাতো এখানে আমি পাইতে দিই। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। চলে এসেছি রুটি বানাতে। দেখতে পাচ্ছ রুটি এখানে এই যে মেখে রেখেছি আটা। আর এখানে ভাজবো হচ্ছে ভেন্ডি। ভেন্ডিটা ভেজে আজকে রুটি আর ভেন্ডি ভাজা হবে। এই দেখতে হচ্ছে ভেন্ডি কেটে মা ধুয়ে পরিষ্কার করে রেখেছে। মানে আমরা ভেন্ডি কিন্তু সবাই, শুধু আমরা না, সবাই এরকম করেই কাটি হয়তো। আগে ভেন্ডিটা ধুয়ে তারপরে টুকরো টুকরো করি। এটা হচ্ছে সেদ্ধর জন্য, ভাতে সেদ্ধ দেবো লাস্টে। আর এটা ভাজবো এখন। চলো বসো বাবা, বসো, আমি ভেন্ডিটা ভাজি। আর এটা মুছে নেই ভালো করে। দিব তো তেল দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। অল্প করে হলুদ দেওয়াই ভালো। আমি বন্ধ করবো, রাখো। তুমি বন্ধ করলা? তুমি মুখটা আটকাচ্ছ, ঢাকনা আটকাচ্ছ, ঢাকনা আটকে দিচ্ছ। আচ্ছা আটকে দাও, রেখে দাও। গুড বয়, গুড জব। আমার ছেলেটা কত কাজের, তাই না? নাও বসো বসো বসো। আটা বেলবো। এই ব্যাগের উপরে আমি রুটি বানাবো, কারণ না আমার খুব আটা পড়ে, খুবই আটা পড়ে। এই জন্য এটার উপরে রুটি বানাবো। এই মাছে বসিস না, এত মাছি এত মাছি। ভেন্ডি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বস একটু, একটু দাঁড়াও। তোর ফোন দিবেন একটু। আটা না, এটা ময়দা, পুরোপুরি ময়দা। তো যাই হোক, রুটিগুলো ভেজে নেই। পড়বে কিন্তু, ছোট থেকে ধরা নেই। হয়ে গেছে, ওই যে হয়ে গেছে। লাস্ট রুটি এটা, মুটি ভাজা কমপ্লিট। আর 4টা রুটি তেল দিয়ে ভাজলাম আর ভেন্ডি ভাজলাম। মা নিয়ে বসছে। তো গুবলো হচ্ছে ভেন্ডি ভাজা খাবে না, ওর জন্য আবার হচ্ছে আলু কাটছে, আলু ভেজে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এই কয়টা হচ্ছে 4টা ভেজেছে তেল দিয়ে খেয়ে দেখি। আর এটা হচ্ছে মানে কি বলবো, ওটা আটা না, একদমই ময়দা। রেশন থেকে এবার ময়দা দিয়েছে। মানে দেখলে লেখা তো আছে, প্যাকেটে লেখা আছে আটা, কিন্তু না, একদম দেখতেই পাচ্ছ রুটি কেমন সাদা হয়েছে। আর রবারের মতো শক্ত। তো ময়দার রুটি এটা একদম। একদম সাদা রুটি, ময়দার। তো কেউ তো চিনতে পারছে না। এ দেখো সাদা, এই যে একদম সাদা। দেখো ময়দা, দেখা বোঝাই যাচ্ছে দেখে ময়দা রুটি। কি হইল, কি হয়েছে রে? এটা লাস্ট আছে, এটা হয়ে গেল। আলুটা ভাজবো, তারপরে গুগলোকে খেতে দিব। আবার ডিম দিয়ে রেখেছে, বলে কি মা ডিম ভেজে দিবে। আমার এখন না, ভাত যখন করবো তখন দিব। বাবা ফোন দেখতেছে মনে হয়, গেম খেলতেছে মনে হয়, যে দেয় ধরছে। তো এইমাত্র কমপ্লিট করলাম রুটি বানানো, আলু ভাজলাম, শেষে ডিম অমলেট করলাম, গুগলো একটা। আমি এখন খেতে বসলাম। এখন বাজে হচ্ছে কয়টা বলো তো? এখন বাজে হচ্ছে 1:45। এইমাত্র আমি রুটি নিয়ে বসলাম, সব রান্না বাড়া মানে রুটি বানিয়ে। ভেন্ডি ভাজা, আলু ভাজা, রুটি, স্যালাড। দুপুরে খাবার এখন রুটি।
এখন 1:45 বাজে, এখন রুটি হচ্ছে। তাহলে ভাবো ভাত কখন খাবো, আর ভাত রান্নাই হবে কখন। অল্প পান্তা ভাতও আছে, মা এখন ভাত বসাবে। আমার সকালে রান্না হয়ে গেল, এখন মার পালা। শক্ত, ভালো শক্ত হয়ে গেছে। আসো এই পাশ দিয়ে। ভেন্ডি দিয়ে খুব একটা ভালো লাগে না। আর ভাই রুটি দিব তোকে? এখানে বসে আমার সামনে এসো। আর ভাই রুটি খাবা? তো এখন বেজে গেছে 8টা, খাওয়া দাওয়া কমপ্লিট করল। সরি এখন বেজে গেছে 8টা। আমি 8টা বলে ফেলেছিলাম, মা বলে এখন 8টা বাজে। তো যে খেলাম 1টা বাজে, খাওয়া কমপ্লিট করলাম, মানে রুটি খেলাম দেখতে পেলে। এখন যে কাপড় কাচবো, জল ছিল না কুয়োর পাড়ে, সকাল থেকে বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু জল ছিল না। তো এখন কাপড় কাচবো। নোংরা করিস না বাবা, নোংরা করিস না। এই যে দেখো কেমন নোংরা জল, এই নোংরা জল দিয়ে কাপড় কাচবো। উপায় নেই, কাচতেই হবে এই নোংরা জল দিয়ে। বৃষ্টি হয়েছে তবু জল হয়নি, অবশ্য সেরকম বৃষ্টিও হয়নি জল হওয়ার মতো। ফেলাচ্ছ কেন বাবা রে? ফেলো না জলটা, ফেলো না, যাও। নোংরা নাই আর, পরিষ্কার হয়ে গেছে। এবার ওটা ঠিক করো, মেশিন ঠিক করো। থাক, এটা কাঁচা হয়ে গেলে এই দেখো ভেতরেও আছে কিছু কাপড়। এই যে আর কাঁথাটা মা কেচে দিয়েছে, মোটা কাঁথা। রোদে দিয়ে আসছি একটু, না হলে রোদ না পেলে শুকাবে না। ব্যাপার হচ্ছে কি, এখন জল তোলার না কম্পিটিশন চলে, কার আগে কে কত জল নিতে পারে। আমাদের বাড়ির সামনে তবু নিতে পারি না, সব ড্রাম ফাঁকা। যাই হোক, কাপড়টা কেচে নিই, তারপরে তোমাদের সাথে হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 2:10। এইমাত্র স্নান করে এলাম, মানে কী বলবো, 4 বালতি 2 বালতি জল দিয়ে স্নান করলাম। এই হচ্ছে জলের সংকট বলতে পারো, একটু জল নেই। এমন নোংরা জল মা তুলে রেখেছে 3-4 বালতির মতো জল। তো নিচের জল তো একদমই ঘোলা, খালি উপর থেকে কোনো রকম ছোটো মগটা দিয়ে 2 বালতির মতো জল ঢাললাম। 2 বালতিও হবে না, আই থিঙ্ক 1.5 বালতির মতো হবে, 4 বালতির জল। এখন দেখতে পাবে যে জলগুলো কেমন নোংরা আছে ভেতরে। এই নোংরা জলগুলো দিয়ে স্নান করলাম। একটু স্থির হয়েছে জলটা, একটু কিছুক্ষণ আগে তো আরও ঘোলা ছিল। যদি হাত দিয়ে এরকম নাড়িয়ে দেয়, সেম আমি এরকম জল দিয়ে স্নান করলাম। এই যে এই জল দিয়ে স্নান করলাম, গা পুরো চুলকোচ্ছে, কিন্তু উপায় নেই। মাথাতেও ঢাললাম হালকা, এই যে এইখান থেকে অল্প অল্প নিয়ে মাথাতে ঢাললাম। তো কী অবস্থা জলের। কাপড় তো কাচতে পারলাম না, এখানে রয়ে গেল। ওটা যখন জল উঠবে কালকে সকালে, না হলে রাত্রে কাচবো। এই হচ্ছে জলের সমস্যা, খুবই সমস্যা জলের। এই কাপড়গুলো যে কাচলাম না, মানুষের কি বলবো আর, যে জলটা দেখতে পেয়েছো, ওই জল হচ্ছে নোংরা জল দিয়ে কাচলাম। সবার নির্মাটাই বৃথা গেল, যা পরিষ্কার হয়েছিল জলের ওই কালারে আসে আবার নোংরাই লাগছে। তো রুটি খেলাম 1টার সময়, আর রান্না করা দেরি আছে। ওগুলোকে মা ঘুম পাড়াচ্ছে, আমি পুরো মাথা ভিজাইনি, খালি অল্প করে 2 মগ জলে মাঝখানটাতে দিলাম। এখন দেখি চুলকাচ্ছে পুরা, আর মাথা না ভিজিয়ে থাকতে পারি না, যার জন্য খালি মাঝখানটাতে দিলাম। বাপরে বাপ, ছি, এরকম জল দিয়ে স্নান করতে হয় আমাদের। যখন কুয়োর জল এরকম শুকিয়ে যায় তখনই এরকম সমস্যাটা হয়। আমরা 3 বাড়ি মিলে এই কুয়াটা ইউজ করি। তো সবারই কাজকর্ম থাকেই। যদিও বৃষ্টি হয়েছে রাত্রে, বললামই সেরকম জল হওয়ার মতো বৃষ্টি হয়নি। তো যাই হোক, এখন আমি একটু ফ্যানটা ছেড়ে মাথাটা হালকা মানে শুকিয়ে নিই, না হলে এই নোংরা জল, তার মধ্যে একটু ভেজা ভেজা মাথা, চুলকোচ্ছে পুরো দমে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমাকে যেটা বলো, বোন দিদি যেটাই বলো না কেন, নিজের মনে করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এগোতে পারি। তো বাই।